সন্ধ্যা নামার কিছু আগে আত্মীয়ের বাসা থেকে নিজ নামায় ফেরার জন্য রিক্সা খুঁজছি। সামনে একটি খালি রিক্সা দেখে বলি, চাচা যাবেন? রিক্সা থামিয়ে শুদ্ধ ভাষায় বিনয়ের সঙ্গে চাচা জানতে চাইলেন, কোথায় যাবেন বাবা? জায়গার নাম বলে ভাড়া জানতে চাইলে চাচা বলেন, গরিব মানুষ, যা দেন। কোন দিক দিয়ে যাব শুধু বলে দিন। রোববার খুলনার ট্যাঙ্ক রোডের বড় মসজিদের সামনে থেকে চাচার রিক্সায় বাসার উদ্দেশ্যে রওনা হই। চলতে চলতে কথা হয় রিক্সাওয়ালা চাচার সঙ্গে। চাকা গড়াতে গড়াতে কথা বলে চাচার নিজের ও পরিবারের সম্পর্কে জানতে পেরে অবাক হই। জানতে পারি রিক্সা চালিয়ে অর্থ উপার্জন করে তিনি ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। রিক্সা চালকের চাচার নাম আব্দুল খালেক। গ্রামের বাড়ি বাগেরহাটের কাঁঠাল গ্রামে হলেও স্বাধীনতার পর থেকে তিনি খুলনায় বসবাস করেন। খুলনার শিপইয়ার্ডে বেশ কয়েক বছর ধরে চাকরি করছেন। এখনো থাকেন সেই এলাকায়। 40 বছর বয়সে বিয়ে করেছেন তিনি। 3 ছেলের বাবা। স্ত্রী ফাতেমা একসময় খুলনার বন্ধ হয়ে যাওয়া দাদা ম্যাচ ফ্যাক্টরিতে কাজ করতেন। ছেলেরা কে কি করেন জানতে চাইলে তিনি জানান, বড় ছেলে টুটুল শেখ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করে 34তম BCS দিয়ে গাইবান্ধা জেলায় কিছুক্ষণ ধরে চাকরিতে যোগ দিয়েছেন। মেজো ছেলে ইব্রাহিম শেখ খুলনার সরকারি BL কলেজ থেকে একই বিষয়ে পড়াশোনা করে 36তম BCS পাশ করে ঢাকায় আছে। আর ছোট ছেলে সোহরাব, সে খুলনা মেডিকেল কলেজ থেকে MBBS শেষ করে ইন্টার্ন করছেন। গাজী মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে প্র্যাকটিসও করছেন। চাচার কাছে তার ছেলেদের এমন কৃতিত্বের কথা শুনে বারবার শ্রদ্ধা জানাতে ইচ্ছে করছে। কারণ আমাদের সমাজের অনেকেই তাদের বয়সী রিক্সা চালকদের বলে থাকেন, এই খালি যাবে বা যাবেই। বাসায় আসার পথে জীবন যুদ্ধে জয়ী দরিদ্র আব্দুল খালেক আরো অনেক কথাই বলেন। তিনি বলেন, নিজে শিক্ষিত হতে না পারলেও ছেলেদের পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত করি। কারণ সংসার চালাতে হলেও ছেলেদের শিক্ষিত করতে প্রাণ চেষ্টা করেছি। তবে আমার একা চেষ্টা নয়, ছেলেদের প্রবল আগ্রহ আর মেধার কারণে তারা শিক্ষিত হতে পেরেছে। ছেলেদের কষ্টের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমার একার আয়ে অনেক সময় পারতাম না, তাই ওরা প্রাইভেট পড়িয়ে নিজেদের পড়ার খরচ জুগিয়েছে। গর্বিত পিতা আব্দুল খালেককে তার জীবনের সার্থকতা কি জানতে চাইলে বলেন, আমি মরে গেলে সবাই বলবে, ওদের তো মানুষের মতো মানুষ করেছি। আশা করছি ছেলেদের যেখানে পৌঁছে দিতে পেরেছি তাদের কাজের কারণে কেউ আমাকে গালি দিতে পারবে না। ছেলেরা রিক্সা চালাতে নিষেধ করে না জানতে চাইলে তিনি বলেন, ছেলেরা রিক্সা চালানো ছেড়ে দিতে চাপ দিচ্ছে, ওরা পুরো দমে বেতন পেলে ছেড়ে দেব। বাসার সামনে পৌঁছে সাংবাদিক পরিচয় পেয়ে রিক্সাওয়ালা চাচা তার বাসায় যেতে বারবার অনুরোধ করেন। ভাড়া দেওয়ার পর একটি ভিজিটিং কার্ড চেয়ে মোবাইলে কথা বলবেন বলে অন্য ভাড়া দিয়ে চলে যান BCS সম্পূর্ণ ও এক MBBS চিকিৎসকের গর্বিত এ বাবা।